সকলকে নমস্কার। ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি সংলগ্ন শ্রী শ্রী আনন্দময়ী সার্বজনীন কালী মন্দিরে। এখানে অনুষ্ঠিত হচ্ছে 24 বছরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান এবং কালী পূজা। তো আমরা এখানকার আয়োজন নিয়ে এখানকার কর্তৃপক্ষের সাথে জেনে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসলে তাদের আয়োজন কী ছিল। আপনারা আজকে কিন্তু এই অনুষ্ঠানের আমরা যতটুকু জেনেছি আজকে শেষ দিন। গত বুধবারে কিন্তু এখানে অধিবাস অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ বৃহস্পতিবার প্রাতে ব্রহ্ম মুহূর্তে নামযজ্ঞের শুভারম্ভ হয়। আজকে শেষ দিন, এখানে দুপুরে আজকে প্রসাদ বিতরণ হবে। তো যাই হোক, সার্বিক এখানকার কমিটির সাথে বিস্তারিত জেনে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এখানকার আয়োজন সম্পর্কে। ততক্ষণে আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি অর্থাৎ এই মন্দিরকে যারা ভালোবাসেন অর্থাৎ মাকে যারা ভালোবাসেন, মা আনন্দময়ী এখানে কিন্তু বিরাজ করছে। তো সেই সুবাদে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং সনাতনী সম্প্রদায়ের মাঝে আপনারা এই প্রতিষ্ঠানের পরিচিতিটা আপনারা এনে দিবেন। আপনাদের মাধ্যমে আমরা সেই কামনা করছি। ততক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এখানকার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানার জন্য। ধন্যবাদ সকলকে। ভক্ত সজ্জন মণ্ডলী, আমরা এখন কথা বলবো খুবই এখানকার বয়স্ক একজন ভক্তের সাথে, যিনি এই মন্দিরের সাথে শুরু থেকে অর্থাৎ এই উৎসবের শুরু থেকে কিন্তু এখানকার অনুষ্ঠানের সাথে উনি সম্পৃক্ত। এখন আমি ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। আপনার পরিচয়টা একটু দিবেন সংক্ষেপে। করতে হবে না। আমার নাম হলো হারণচন্দ্র বসাক। আমি তৃণমূল মঙ্গলগাঁদী ইউনিয়নে মেম্বার চেয়ারম্যানিয়ে 30 বছর কাটাইছি। 5 বছর চেয়ারম্যানিয়ে করছি, 30 বছর কাটাইছি এবং এই উৎসবের সাথে আমি সম্পূর্ণভাবে জড়িত। আজ থেকে এই উৎসব 43 বছর চলতেছে। আপনারও নিকটে এই সহযোগিতা আমি কামনা করতেছি যে আমাদের এখানে একটা যাত্রী নিবাস নাই, দয়া করে যদি একটা যাত্রী নিবাসের ব্যবস্থা করে দেন আমরা সবচেয়ে খুশি হই। আপনার বয়স কত চলতেছে? আমার বয়স হলো 87 বছর। আচ্ছা, 87 বছর বয়সেও কিন্তু তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনারা সকালে ওনার জন্য আশীর্বাদ করবেন, উনি যেন আরও বেশি দিন আমাদের মাঝে বেঁচে থাকতে পারেন এবং এই অনুষ্ঠানে যেন আনন্দ উপভোগ তিনি আমাদের সাথে কাটাতে পারেন। আজকে যে অনুষ্ঠানে এসেছেন বা আসতে পেরেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। অনুষ্ঠানে আসি আজকে বহু বছর পর্যন্ত আমি ওই চলতে পারি না, ওই টেবিল একটা লই আস্তে আস্তে বসে আসি, আসতে পারি না, কত হাঁটতে পারি না বেশিক্ষণ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর আমাদের জন্য আশীর্বাদ করুন। আচ্ছা, এখানকার আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এখানকার অনুষ্ঠান সম্পর্কে, ওনার কাছ থেকে আমরা এখন বিস্তারিত জানবো। শুরুতে আমি আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম হচ্ছে রমণী মোহন পাল। আমার বাড়ি হচ্ছে সোমাপুর এবং দৌলত ট্রেনিং টাঙ্গুর ট্রেনিং। আর এই অনুষ্ঠান সম্পর্কে আপনি একটু আজকে আমরা বলুন। গত বুধবার থেকে আমরা এখানে অধিবাস কীর্তন হচ্ছে। আজকে 4 দিন পর্যন্ত অনেক লোক সমাগম হইতেছে। আজকে প্রায় 5,000-6,000 লোক এখানে সমাগম হবে। এখন আমরা এই প্রতিষ্ঠানে জড়িত, আমি সভাপতি হিসাবে আছি। আমার এখানে প্রচুর লোক হয়, আমাদের একটা যাত্রা নিবাস দরকার, এটাই আমাদের আকুল আবেদন সবার কাছে। এই যে এখানে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, পার্শ্ববর্তীকে কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে? হ্যাঁ, আমাদের এখানে হিন্দু মুসলমান এবং এলাকার লোকজন আমাদেরকে সর্বরকম সহায়তা করতেছে। আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা নাই, আমরা সবাই একত্রিতভাবে আসছি এবং প্রতিষ্ঠানের জন্য আমরা আরও সুন্দরভাবে করার জন্য চেষ্টা করছি। আপনারা যদি আমাদেরকে সহজভাবে সহায়তা করেন, আমরা আবার তো এখানে এই যে জায়গাটি আছে, মনে করেন এটা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কিন্তু অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে। সেই হিসাবে ভক্তবৃন্দের কাছে আপনার কোনো আহ্বান আছে কি? হ্যাঁ, ভক্তবৃন্দের কাছে আমাদের এখানে 74 ডিসিম জমিন আছে। আমাদের 74 ডিসিম জমিন আছে। এখানে আমাদের থাকার অনুকূল জায়গা নাই। এই বিড়িটা প্রায় দিতে অনেক টাকা দরকার। এখন আমরা আমাদের কিনা দল থাকে, 6টা দল থাকে, থাকার জায়গা নেই। এই ক্ষেত্রে কোনো বাড়িঘর থাকার ব্যবস্থা নাই।
যদি আপনারা সহায়তা করেন, থাকার ব্যবস্থা করেন বা টাইসের ব্যবস্থা করেন, এই জন্য আমার আগ্রহ। দর্শক, উনি যেমনটি বলেছেন যে এখানে আসলে অনেক অর্থের প্রয়োজন আরও রয়েছে। আপনারা যারা দেখছেন বা মায়ের প্রতি যাদের ভক্তি আছে, আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই কমিটির মাধ্যমে যোগাযোগ করে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, কারণ হচ্ছে 10 জনের সহযোগিতায় কিন্তু একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত এবং চলে, সেটি বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় বক্তা সজ্জন মণ্ডলী, আমরা এখন কথা বলবো এই এলাকার যিনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, যিনি এই ওয়ার্ডের সাবেক মেম্বার হিসেবে 2 টার্মের মেম্বার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা এখন ওনার সাথে কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে তিনি স্বপ্রণোদিত হয়ে কিন্তু এখানে এসেছেন এবং শুরুতে আমি আপনার পরিচয়টি জানতে চাই। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী 3 নং মোগলকান্দি ইউনিয়নের আমির এবং এই ওয়ার্ডের দুইবার নির্বাচিত মেম্বার, একটা মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে শিক্ষকতা। ধন্যবাদ। আসলে এই যে আজকের অনুষ্ঠানে এসেছেন, আপনার কাছে কেমন লাগতেছে এবং আপনি যে অনুষ্ঠানে যে আপনার কি ভূমিকা পালন করছেন সেই বিষয়ে একটু বলবেন। এই যে আনন্দীপুর শ্রী শ্রী কালী মন্দিরের এই যে মহানাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে আয়োজিত 43তম এই বার্ষিক সভাতে এসে আমি অত্যন্ত আনন্দ উপভোগ করছি যে ধর্মীয় উৎসবটা একান্ত স্বাধীনভাবে নির্ভয়ে তারা পালন করতে পারতেছে। এই ক্ষেত্রে আমরা আনন্দিত এবং গর্বিত। এবং এই প্রোগ্রাম নয় শুধু, আমি শুরু থেকে 2003 সালে যখন মেম্বার হয়েছি তখন থেকে এই পর্যন্ত যতগুলো ওনাদের ধর্মীয় অনুষ্ঠান হয় সকল প্রোগ্রামগুলোতে এটা দেখভাল করার জন্যে, দেখাশোনা করার জন্যে, নিরাপত্তা প্রদানের জন্যে আমরা সবসময় আগমন অতীত করেছি, এখনও করি। এই যে 24-এর পট পরিবর্তনের পরে আমরা সর্বস্তরের জনগণকে নিয়ে এখানে মন্দিরে এসেছি, মন্দিরের নিরাপত্তার জন্যে সবাইকে উৎসাহিত করেছি। এখনও আমরা এই দায়িত্বটা পালন করতেছি, এই জন্য মূলত আমার এখানে আসা। আসলে ধন্যবাদ। আপনার মতো একজন মানুষ পেয়ে অবশ্যই আমি মনে করি যে আনন্দীপুর কালীবাড়ি যে সার্বজনীন যে কালীবাড়ি বা এই উৎসব, এই আয়োজনগুলো তারা যে করে আসতেছে বা করবে, ভবিষ্যতে আপনার কেমন ভূমিকা থাকবে, মানে সহযোগিতা কেমন থাকবে? আজকের মতো ভবিষ্যতেও আমরা ওনাদের যে কোনো অনুষ্ঠানে এই শেয়ারিং করব, উপস্থিত হব, দেখাশোনা করব এবং এই ব্যাপারে যে ওনাদের ধর্মীয় উৎসবটা স্বাধীনভাবে পালন করতেছেন, ওনাদের মনের যে আনন্দ, এই আনন্দে আমিও একজন শরিক। এবং ভবিষ্যতেও যদি এরকম যে কোনো প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামে আমরা দেখভাল করব, দেখাশোনা করব এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ ওনাদের যে কোনো অনুষ্ঠান স্বাধীনভাবে নির্বাহ করার জন্যে আমরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করতেছি। ধন্যবাদ আপনাকে। আমার ফেনী সনাতন মিডিয়া পাশাপাশি এলাকার ধর্মীয় সনাতনী সম্প্রদায় যারা আছে সকলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে পুরো এলাকাবাসী, দেশবাসী এই অনুষ্ঠানটা দেখবে, সম্প্রচারের জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা এখন কথা বলবো এখানকার একজন ভক্তের সাথে, যিনি এই উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুরুতে আপনার পরিচয় দিবেন এবং অনুভূতি প্রকাশ করবেন এই যে আয়োজন সম্পর্কে। আমার পরিচয়টা হলো ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা আনন্দীপুর সার্বজনীন শ্রী শ্রী কালীবাড়ি আশ্রমের যে পরিচালনা কমিটির আমি অর্থ সম্পাদক খোকন চন্দ্র বসাক। এই অনুষ্ঠান সম্পর্কে একটু বলে, যেহেতু অর্থ সম্পাদক আপনি, আপনার মাধ্যমে সব খরচপাতি হয়ে থাকে, সেই হিসাবে আপনার অনুভূতিকে জানাবেন। একজন সম্পাদক হিসাবে আমি প্রথম আজকে এই যে 2025 সালের যে বার্ষিক অনুষ্ঠান হইতে যাচ্ছে, সে 24 প্রহর ব্যাপী 3 দিন, গত বুধবার থেকে আজকে শনিবার পর্যন্ত যে অনুষ্ঠানটা হইতে যাচ্ছে, এটা জন্য আমি সনাতন ধর্মাবলম্বী সহ যত প্রকারের ধর্মীয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল প্রকারের মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি সকল জীবের মঙ্গল করুন। এই যে আপনার মানে কিরকম আপনাদের ব্যয় কেমন হতে পারে বলে ধারণা করেন? ব্যয় বলতে প্রথম আমি এই আমাদের আশ্রমের সংক্ষিপ্ত আকারে একটা
ইতিহাস তুলে ধরছি। এই আশ্রমখানা প্রায় 200 বছরের পুরাতন। এই আশ্রমে যে রেনেসা হিসাবে 1982 সাল থেকে শুরু হয়ে গেছে, আজকে 43 বছর পর্যন্ত প্রথম 4 প্রহর থেকে শুরু করে এখন 24 প্রহর এখানে বার্ষিক অনুষ্ঠান, নাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান হয়ে থাকে। এইখানে আমরা যারা কমিটি আছে, কমিটিরা সততার মাধ্যমে, নিরলস প্রচেষ্টার মাধ্যমে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সহযোগিতা নিয়ে এইখানে আমরা 74% সম্পত্তি অর্জন করতে পেরেছি। আরো একজন বক্তার সাথে যিনিও এই উৎসব আয়োজন কমিটির সাথে সম্পৃক্ত। তো আপনি এই যে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করতেছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে সেটা প্রকাশ করুন। সে অনুভূতিটা ভাষা প্রকাশ করার মতো নয়। প্রতি বছরে আমাদের এখানে 24 প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই নামযজ্ঞ অনুষ্ঠানে আমাদের পাড়া প্রতিবেশী, আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই এর সাথে আনন্দের একাকৃত হয়ে আমরা একসাথে হয়ে আমরা আনন্দের সাথে এই আমাদের উৎসবটা আমরা প্রতিপালন করে থাকি। এই উৎসবের প্রারম্ভিক লগ্নে আমি স্মরণ করতে চাই, এই উৎসবের স্বপ্ন 10টা ছিল। স্বর্গীয় মৃত্যুঞ্জয় রায় এবং বাবু হারাধন চন্দ্র বসাক এবং বাবু হরিপদ বসাক কালের বিবর্তনে তারা বৃদ্ধ হয়ে গেছে। এখন তারপরও তারা আমাদেরকে সহযোগিতা করে এবং তাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং বাস্তবায়ন করার লক্ষ্যে সকল সনাতনী মানুষের প্রতি আকুল আবেদন রইল তারা যাতে আমাদেরকে উত্তরোত্তর সহযোগিতা করে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ফেনী সনাতনী মিডিয়াকে, যিনি আমাদের এখানে আসি অনেক কষ্ট করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এই মহাযজ্ঞে মহানন্দের সাথে একাকার হয়েছেন। আমরা আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ফেনী সনাতনী মিডিয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, যেমনটি উনি বলেছেন, আসলে যে একটা সময় জেনারেশন টু জেনারেশন কিন্তু তৈরি হবে এবং হতে হবে, নাহলে আমাদের ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে বা ধর্মীয় যে আচার আচরণগুলো রয়েছে সেগুলো আমরা আয়োজন করতে আবার ব্যর্থ হব। তাই যুব সমাজ যেন এই অনুষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকে এবং তারা যেন দায়িত্বগুলো বুঝে নিয়ে আগামী দিনে যেন তারা যেন কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারে, এই আহ্বান থাকবে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এখানকার যে আয়োজন অনুষ্ঠিত হচ্ছে সেটি সকলের মাঝে আপনারা দিবেন, কি বলে এটাকে, সকলের মাঝে পৌঁছায় দিবেন, সে আহ্বান রাখছি। ধন্যবাদ সকলকে। কেমন আছেন আপনি? কথা বলেন। আছি, ভালো আছি। আজকে যে অনুষ্ঠানে এসেছেন, নামযজ্ঞ অনুষ্ঠানে এসেছেন, কি জন্য এসেছেন? অনুষ্ঠান কীর্তনে আছি। হ্যাঁ? কীর্তনে আছি। কীর্তনে আসছেন। কীর্তন শুনতে কেমন লাগে? খুব ভালো লাগে। কত বছর যাবত আসতেছেন এখানে? আমরা আরো আছি, আরো আগে আগে আছি। আপনি কি এখানকার নাকি আপনার কোথা থেকে বেড়াতে আসছেন? না, আমি বাড়িতে আছি। বাড়িতে গেছেন, কীর্তন শুনতেছেন। কীর্তন শুনের ফল কি বলতে পারবেন? বাবরে দিস নাই গো বাবা, দিস নাই। কীর্তন শুনলে মনে আনন্দ আসে, মন পবিত্র হয়, দেহ পবিত্র হয়, হরির নামের দেহ পবিত্র হয়, কর্ণ শুদ্ধ হয়। এগুলো তো আপনারা যদি না জানেন আমরা জানাবো কি করে? বাবরে বুড়া মানুষ লোক নাই কেউ চারিয়ে নাই। ঠিক আছে, কীর্তন শুনেন। ধন্যবাদ।
গরম